সিলেটে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালে বাড়ছে আশঙ্কাজনক রোগীদের হার ও মৃত্যু। ইতোমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে পেডিয়াট্রিক আইসিইউ, ফলে ধীরে ধীরে তৈরি হচ্ছে আইসিইউ সংকট। বিকল্প উপায়ে চিকিৎসার ব্যবস্থা করছেন সংশ্লিষ্টরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ৩ মাস বয়সী শিশু আয়ান হাসপাতালের শয্যায় মায়ের কোলে শুয়ে লড়াই করছে হামের সাথে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়োজন আইসিইউর। তবে কোথাও আইসিইউ বেড না পেয়ে এমন আকুতি স্বজনদের। ডাক্তার আনতে কইছে দিয়া আইসিইউ লাগবে, আইসিইউ মিলেন না বিদায়ে দেখেন 2টা অক্সিজেন লাগাইছে 2 মুখায়। মানে তুই তাহলে সুস্থভাবে বাড়িখানে যেতাম, ওখান টাইম সরকারের টাইমে আবেদন, আর কোনো আবেদন নাই। শুধু আয়ান নয়, সিলেটে হাম রোগীদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও বেশ কয়েকজন রোগীর অবস্থাই আশঙ্কাজনক। তবে হাম আক্রান্ত শিশুদের জন্য উসমানী মেডিকেলের পেডিয়াট্রিক আইসিইউ এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ। ফলে বিকল্প চিকিৎসা ব্যবস্থার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। আইসিইউতে পাঠানোর আগে কোনো ম্যানেজমেন্ট বা করা যায় কিনা সে ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা আছে। আজকে আমরা সবাই মিলে মিটিংয়ে বসেছি। আমরা আসলে ভবিষ্যতে এরকম কোনো সংকট আসলে কিভাবে আমাদের হাসপাতালেও আইসিইউর মতো কোনো সেবা চালু করা যায় কিনা সেটা নিয়ে অচিরেই একটি আমরা সিদ্ধান্ত নিব। চিকিৎসকরা বলছেন, ইমিউনিটি কমে যাওয়ায় এবার শিশুদের নানা শারীরিক জটিলতা ও মৃত্যুহার বাড়ছে। আপনি যদি একটা প্রপোর্শন অফ পিপুলকে কমিউনিটিতে ভ্যাকসিনেশন করেন, তাহলে দেখা যাচ্ছে ওর থেকে ওর স্প্রেডটা যেমন কমে যায়, আবার অন্যরাও ওর থেকে পার্শিয়ালি মানে সাবক্লিনিক্যাল ইনফেকশন বলে, সাবক্লিনিক্যাল ইনফেকশনে ওদের মাইল্ড সাইন সিমটম হয়, কিন্তু ওরাও ইমিউনিটি ডেভেলপ করে ওদের শরীরে। এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 9 শিশু। হাসপাতালে ভর্তি আছেন 169 জন। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।